রাষ্ট্রযন্ত্র যখন জনস্বার্থের বদলে শাসকের স্বার্থ রক্ষায় রূপ নেয় তখন তার ভয়াবহতা হয় সর্বগ্রাসী। জুলাই গণঅভ্যুত্থানে ঠিক এমনটাই ঘটেছে। রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাত্র জনতার বিপরীতে অবস্থান নেয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব ও অপব্যবহারের শিকার হয়েছে। এই প্রেক্ষাপটে নতুন করে আলোচনা এসেছে সেনাবাহিনীর কিছু কর্মকর্তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। গণঅভ্যুত্থানের অন্যতম মুখ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক ফেসবুক পোস্টে বলেছেন, সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করতে হলে মানবতা বিরোধী অপরাধে জড়িত কর্মকর্তাদের বিচারের আওতায় আনতেই হবে। নাহিদ ইসলাম তার পোস্টে লিখেছেন, সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। কিন্তু ফ্যাসিবাদী বন্দোবস্তের অধীনে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা, বিশেষ করে র্যাব ও ডিজিএফআই এর দায়িত্বে থাকা ব্যক্তিরা গুম, খুন ও নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধে জড়িয়ে পড়েন। এমনকি জুলাই গণঅভ্যুত্থানের সময়ও নিরস্ত্র জনগণের উপর গুলি চালানো হয়েছে। এই ভয়াবহ বাস্তবতার পেছনে রয়েছে গণতন্ত্রের দীর্ঘ ব্যর্থতা এবং রাজনৈতিক দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণের সংস্কৃতি। উল্লেখ করে এনসিপি নেতা বলেন, তবে গণঅভ্যুত্থানের পর এখন সামনে এসেছে এক ঐতিহাসিক সুযোগ, প্রতিষ্ঠানগুলোকে কলঙ্কমুক্ত করা, পুনর্গঠন করা এবং রাজনৈতিক হস্তক্ষেপ সম্পূর্ণরূপে বন্ধ করা। এনসিপি আহ্বায়ক আশা প্রকাশ করে বলেন, সেনাবাহিনী যেন বিচার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করে। এটি কোনো প্রাতিষ্ঠানিক মর্যাদার প্রশ্ন নয়, বরং এটি রাষ্ট্র, গণতন্ত্র ও ন্যায় বিচারের প্রশ্ন বলেও জানান তিনি। নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, আমরা চাই না বিচার ব্যবস্থা ও সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে যাক। তাই রাজনীতিতে যেমন সামরিক হস্তক্ষেপ অনাকাঙ্ক্ষিত, তেমনি সেনাবাহিনী সহ কোনো প্রতিষ্ঠানেই রাজনৈতিক প্রভাব রাখা উচিত নয়। গণঅভ্যুত্থানের পটভূমিতে দাঁড়িয়ে দেশের ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থা ও বিচার প্রক্রিয়ার একটি বড় প্রশ্ন এখন সামনে এসেছে। সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীগুলোর ভেতরের অপরাধমূলক কর্মকাণ্ড কি সত্যিই বিচারের মুখোমুখি হবে? সম্ভবত বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া জাতির অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।